যেই ব্যক্তি মুশরিক কাফের মানে যার ঈমান নাই সে দীর্ঘস্থায়ী জাহান্নামী, যার ঈমান নাই সে দীর্ঘস্থায়ী জাহান্নামী। আত্মহত্যাকারী যদি মরণের সময় তার ঈমান থেকে থাকে, আল্লাহ জানে আছে কিনা, যদি থেকে থাকে তাহলে সে দীর্ঘস্থায়ী জাহান্নামী। আত্মহত্যাকারীর যদি মরণের সময় ঈমান থেকে থাকে দীর্ঘস্থায়ী জাহান্নামী, মানে দীর্ঘদিন জাহান্নামে ভোগ করার পর জান্নাতে যাবে। আর যদি তার ঈমান না থেকে থাকে চিরস্থায়ী জাহান্নামী। কথা বুঝে আসছে সবার? আত্মহত্যাকারীর যদি ঈমান থেকে থাকে দীর্ঘস্থায়ী জাহান্নামী। খালিদান মুখাল্লাদানের আরবরা অনুবাদ করে দীর্ঘস্থায়ী, আপনারা খুঁজে দেখবেন। আর যদি আত্মহত্যাকারী মরণের সময় তার ঈমান থাকে তার দীর্ঘস্থায়ী, না থাকলে চিরস্থায়ী জাহান্নামী। এখন চিরস্থায়ী না যে দীর্ঘস্থায়ী জাহান্নামী, দলিল বুখারী শরীফের 44 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইরিন। আরেক বর্ণনায় ওয়াজনু শাইরাতিন মিন খাইরিন, এই বর্ণনায় ওয়াজনু যাররাতিন মিন খাইরিন। ওই ব্যক্তি, যেই ব্যক্তি মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের মধ্যে যদি কোনো পরিমাণ তার ভালো কাজ থাকে, আল্লাহ নবী বলেন কোনো না কোনো দিন অসংখ্য অগণিত কাল জাহান্নামে ভোগ করার পর এই লোকটাও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। তাহলে আত্মহত্যাকারী দীর্ঘস্থায়ী জাহান্নামী কখন? যদি ঈমান থাকে। আপনারা বলবেন, বলেন তো ঈমান থাকলে অনুবাদটা কি? দীর্ঘস্থায়ী। ঈমান না থাকলে? ঈমান থাকলে না থাকলে এই তো বুঝে আসছে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আত্মহত্যাকারী সারা জীবন জাহান্নামে থাকবে কিনা? আত্মহত্যাকারী কখনো চিরকাল জাহান্নামে থাকবে? আত্মহত্যা করা এটা কবিরা গুনাহ, কিন্তু আত্মহত্যা করার কারণে কেউ ইসলাম থেকে বের হয়ে যায়, কাফের হয়ে যায়, এরকম কোনো কথা নেই। যেহেতু ইসলাম থেকে বের হয় না, মুসলমান যদি থাকে তাহলে তার শাস্তি হওয়ার পরে একসময় সে ইনশাআল্লাহ জান্নাতে আসবে, যদি তার ভিতরে ঈমান থেকে থাকে। আত্মহত্যা করলে যে চিরকাল জাহান্নামে যাবে এরকম না, তবে হ্যাঁ, এটা জাহান্নামে যাওয়ার মতো কাজ। যে কেউ যদি আত্মহত্যা করে মারা যায়, আত্মহত্যা করে মারা যায় তো কাফের হয় না, যদি সেটাকে সে হালাল বৈধ না মনে করে। হ্যাঁ, যদি সে আত্মহত্যা করার পূর্বে যদি বলে থাকে যে আত্মহত্যা হালাল, তাহলে সে বড় কাফের, কারণ সে হারামকে হালাল মনে করল। কিন্তু রাগ করে, আক্ষেপ করে, অথবা বিভিন্ন কারণে, টেনশনে, ঋণের বোঝায় যেসব আত্মহত্যা করে, যেসব লোকেরা এরকমই কারণগুলি থাকে, আত্মহত্যা করলো, কিন্তু সে জানছে যে এটি অপরাধ, এই অপরাধ জানা সত্ত্বেও সে ব্যক্তি আত্মহত্যা করলো, তাহলে সে হচ্ছে ফাসিক, গুনাহগার, কাবিরা গুনাহ করে মারা। যেমন চোর চুরি করে যদি মারা যায়, জেনাকারী জেনা করে মারা যায়, মদখোর মদ খেয়ে যদি মারা যায়, কিন্তু তার ইসলাম থাকে। ইসলাম থাকা মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর দাবিগুলি পূরণ করেছে, সর্বনিম্ন দাবিটা কমপক্ষে পূরণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত পূরণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গ করেনি, অর্থাৎ বড় শিরকে লিপ্ত হয়ে যায়নি, নাস্তিক হয়ে মরেনি, কবর মাজার পূজারী হয়ে মরেনি, সেই ব্যক্তি ঈমান ভঙ্গ করে মারা যায়নি। 5 ওয়াক্ত সালাত পড়েছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজি মানুষ আত্মহত্যা করে ফেলেছে, তাহলে চিরস্থায়ী জাহান্নামী নয়। আল্লাহর রহমত ইনশাআল্লাহ তাআলা হবে, কোনোদিন জান্নাতে যাবে শাস্তি পেয়ে। কায়েকেরামের মতে কেউ যদি আত্মহত্যা করেন তার জানাজা পড়া জায়েজ আছে, তার জানাজা পড়তে হবে, তার জানাজা পড়লে কোনো সমস্যা নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে তার জন্য ইস্তেগফার এবং তার জন্য দান খয়রাত বা তার জন্য দোয়া করা যাবে কিনা। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার যে ঈমানদার সে যত বড়ই নিকৃষ্ট পাপী হোক না কেন, ঈমানদাররা ঈমানদারদের জন্য দোয়া করতে পারবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বলে দেওয়া পদ্ধতি। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আপনি যদি জেনে থাকেন কেউ ঈমানের উপরে মৃত্যুবরণ করেছে, ঈমানটা তার ছিল, কবিরা গুনাহ করছে, আত্মহত্যা করা কবিরা গুনাহ, তার জন্য মুমিনরা ইস্তেগফার করতে পারবে, বরং বেশি বেশি করতে হবে। আল্লাহ, সে তো একটা ভুল করে গেছে, তুমি অন্ততপক্ষে তাকে জাহান্নামের ফয়সালা করে দিও না, তাকে মাফ করে দিও। আর প্রত্যেক আত্মীয় রক্তের সম্পর্ক যাদের সাথে যাদের থাকে তাদের জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকেই দেওয়া শিক্ষা যে তারা তাদের মৃতদের পক্ষ থেকে এমন কিছু করার চেষ্টা করবেন যেটা সাদাকায়ে জারিয়া হয়।